কিছু লস হয়ে গেছে। সেম টু ভাই, আমারও সেম। এখন লসে আছেন কতজন? কারা কারা লস করেছেন? ট্রেডিং করে কারা কারা এই পর্যন্ত লস করেছেন? আমি লস করছি $70। ভাই আমি অনেক লস করছি ভাই, 4000 টাকা। আমার $700 লস আছে ভাই, $700 ভাই, ভাই $2000 ভাই। প্রায় 2000 টাকা, 7,500 8,000 টাকা ভাই। $2000 বলছি না। আমি 10 টাকা লস করছি। $50 মতো লস ভাই আছে। গরু বেশি লস করেছি ভাই। ঠিক আছে, আমরা কোর্স ভাই, লস যেগুলো করতে সেগুলো তো রিকভার আমরা এই কোর্সটা কমপ্লিট করার পর আর কখনো লস করব না, ঠিক আছে ভাই আমি তো মেটাল লস করেছি ভাই, রিকভারি হবে ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে, সব রিকভারি হয়ে যাবে। এক তাড়াতাড়ি সপ্তাহের ভিতরে তাড়াতাড়ি সব ট্রেডিং রিকভারি ক্লাস হয়ে চলে। যাবে। কোর্স কমপ্লিট হওয়ার এক সপ্তাহের ভিতরে সবার টাকা রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু চুপ থাকি ভাই, একজনের কথা শুনি। আচ্ছা, আমি এখান থেকে একজনকে প্রশ্ন করব। আচ্ছা, মুন্না খান। আচ্ছা মুন্না খান ভাই, আপনি মাইকটা অন করেন। আপনি বলেন, আমরা যে ট্রেডিংটা শিখবো বাইনারি ট্রেডিং, এটা সম্বন্ধে আপনি কতটুকু জানেন আপনি বলেন। মুন্না খান, মাইকটা ওপেন করেন। ভাই কথা শোনা যায় না। আচ্ছা একজন বলেন, মুন্না খান উনি মেবি জানে না। যে জানেন একজন মাইকটা ওপেন করেন, ওপেন করে বলেন বাইনারি ট্রেডিংটা আসলে কি, আপনি একজন বলেন। হ্যাঁ ভাই, বাইনারি ট্রেডিংটা ভাই আমি বলি ভাই, ঠিক আছে? মনে করেন যে এটা মূলত এমন একটা জিনিস যে আমরা মার্কেটটা দেখি, ঠিক আছে? যে মার্কেটটা প্রথমে অ্যানালাইসিস করতে হয়। যারা ভালো পারে তারা ভালো অ্যানালাইসিস করে, বাট আমরা বিগিনার, আমরা সেই অ্যানালাইসিসটা পারি না। তো যে যাই হোক, যে অ্যানালাইসিস করার পরে আমরা প্রথমত মানে আমরা মানে মানে আমাদের যেমন তারা মানে এটা বুঝি যে মার্কেট এর পরের ক্যান্ডেলটা বা কিছুক্ষণ পরে মার্কেটটা কোন জায়গায় যাইতে পারে। তো মার্কেট যদি সাপোর্ট থাকে অর্থাৎ নিচে থাকে, তাহলে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যদি মনে হয় মার্কেটটা উপরে যাবে, তাহলে আমরা ভাই কিছু মিনিট অথবা 1 মিনিটের জন্য উপরে একটা ট্রেড নেবেন, আপ ট্রেড নিয়ে। যদি নিচে থাকে তাহলে ভাই আমাদের যেটা আর কি অ্যানালাইসিসে মানে যেটা হয় আর কি, এটাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে সবাই আমরা অফ থাকি, আমি বলছি, ঠিক আছে? আর আমাদের এই ক্লাসের ভিডিওটা সব সময় দেওয়া হবে গ্রুপে। আমাদের 3টা ক্লাস হবে, আমাদের 3 দিনের কোর্স এটা, ঠিক আছে? প্রথম দিন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখবো, দ্বিতীয় দিন হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের মূল যে পয়েন্টটা থাকে এটা শিখবো, আর হচ্ছে তৃতীয় দিন আমরা শিখবো চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এই 3টা জিনিস, আমি সবাই মাইকটা অফ করে দিই। এই 3টা জিনিস যদি আমরা শিখতে পারি ঠিকভাবে, তাহলে আমরা ট্রেডিং করতে পারবো, ট্রেডিং, ঠিক আছে? কি কি শিখতে হবে আমাদেরকে? ফার্স্ট অফ অল আমাদেরকে ভালোভাবে চার্ট প্যাটার্নটা বুঝতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে মূল পয়েন্ট ট্রেডিং এর জন্য। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। আর হচ্ছে ক্যান্ডেল, আজকে আমরা ক্যান্ডেল শিখবো। তার আগে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিই, ঠিক আছে? আমি একটু লাইভ মার্কেটে যাই আগে। আচ্ছা, তো ট্রেডিংটা কি এটা আমি আগে বুঝাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যারা বিগিনার বা যারা নতুন, একবারই নতুন, তাদেরকে আগে বলছি। এখানে আমরা কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছি, গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর হচ্ছে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো গ্রিন ক্যান্ডেল কি করতেছে? উপরের দিকে যাচ্ছে। এই যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, গ্রিন ক্যান্ডেলটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আর রেড ক্যান্ডেলটা কি করতেছে? নিচে নামতেছে। রেড ক্যান্ডেল আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে মার্কেটের প্রাইসটা কমতেছে, আর গ্রিন ক্যান্ডেল আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেটের প্রাইস বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি মূল যে পয়েন্টটা সেটা আগে বলি আপনাদেরকে। ট্রেডিংটা আসলে কি? ট্রেডিং হচ্ছে যেমন ক্রিপ্টোর চার্ট হতে পারে, বিটকয়েনের চার্ট হতে পারে, বা বিভিন্ন কোম্পানির চার্ট, যেমন মনে করেন ফেসবুক, অ্যাপেল, বিভিন্ন কোম্পানি ট্রেডিং এর যে চার্ট গুলো থাকে, অ্যাকচুয়াল মার্কেটের যে চার্ট গুলো থাকে, সেগুলো আমাদের এই বাইনারি ট্রেডিং এ শো করানো হয়। আমরা এই ট্রেডিং কে বলি বাইনারি ট্রেডিং, ঠিক আছে? এই বাইনারি ট্রেডিং এ শো করানো হয় যে মার্কেটের অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি, যে মার্কেটের যে চার্ট প্যাটার্ন গুলো এখানে দেখেন, কিছু মার্কেট দেখা যাচ্ছে উপরে, এই যে উপরে দেখেন, এই যে ইউএসডি জেপিওয়াই আছে, তারপর ওই যে AUD JPY, তারপর EURCAD, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেট। এই মার্কেট অ্যাকচুয়াল যে মার্কেটটা, ওই মার্কেটের যে পরিস্থিতি,
এটাই আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটে প্রাইস কমতেছে না মার্কেটে প্রাইস বাড়তেছে। এই যে দেখেন এখান থেকে কি করেছিল, মার্কেটে প্রাইস কিন্তু কমে গিয়েছিল, কমে এতটুকু পর্যন্ত এসেছিল, পরে এখান থেকে কি করেছে, আমাদের এখানে সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই ক্লাসটা আগামী কালকে হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল যে চার্ট প্যাটার্ন গুলো সেগুলো আমাদেরকে এখানে বুঝতে হয় এবং বুঝে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে মার্কেট এর পরে ক্যান্ডেলটা আপের দিকে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে। যে আমরা এগুলোই বুঝতে হবে যে এখানে রেড ক্যান্ডেল হচ্ছে, তারপরে কোন ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল হতে পারে না তারপর রেড ক্যান্ডেল হতে পারে, এগুলো হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। যদি আমরা এগুলো বুঝতে পারি সেক্ষেত্রে আমরা কি করবো, যে এখানে ট্রেড প্রেস করবো, যে এখানে আমরা 1 মিনিটের ট্রেড নেবো অলওয়েজ, ঠিক আছে। 1 মিনিটের ট্রেড করব। এখন যত ডলার হতে পারে, আপনার অ্যাকাউন্টে যদি ডলার বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি করে ইনভেস্ট করতে পারেন, যদি ডলার কম থাকে সেক্ষেত্রে আপনি কম করে ইনভেস্ট করবেন। ধরেন যে আমি এখানে $100 করে ট্রেড করি, ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্টে $100 থাকে, এটা দেখেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি $10 করে ইনভেস্ট করতে পারেন। যদি আপনি 1 মিনিটে, যদি আপনার অ্যানালাইসিস ঠিক থাকে, যদি আপনি এখানে $10 ইনভেস্ট করেন, আমি ট্রেড নিব, আমি একটা ট্রেড নিয়ে দেখাই, তাহলে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি ট্রেড নিচ্ছি, এখানে আমার ব্যালেন্সটা দেখেন $2870, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে বরাবর $3000 করার ট্রাই করতেছি। এখানে ট্রেডিং এমন একটা সাইট, এখানে আপনি এটা ব্যবসার মতোই বলতে পারেন, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, আপনি বুঝে এখানে ইনভেস্ট করবেন। ব্যবসায় লাভ লস হয়, এখানেও আপনার লাভ হবে লস হবে, কিন্তু যেটা লস হবে ওটা আমরা রিকভারি করে নিব ইনশাল্লাহ এখান থেকে, কিন্তু আমরা লস করব না কোনোদিন, আমরা অবশ্যই এখান থেকে প্রফিট করবো। আচ্ছা আমি এখানে $100 ট্রেড নিই আপনার জন্য, দেখেন $2770, আমি $3000 করবো বলেছিলাম বরাবর, এটা প্রফিট হয়ে যাবে। ইনভেস্ট নেওয়ার পর এখানে কত আছে, আমি $100 ট্রেড করেছি, যদি এটা আমার প্রফিট হয় তাহলে আমার $83 প্রফিট আসবে, যেটা প্রায় বাংলা টাকায় 9 থেকে 9500 টাকার মতো, ঠিক আছে। আমি একটা ট্রেড নিয়েছি যে লাইভ মার্কেটে নিয়েছি, রিয়েল মার্কেটে। মার্কেট দুই রকমের হয়, ওটিসি মার্কেট হয়, রিয়েল মার্কেট হয়, ঠিক আছে। এই যে এখানে দেখেন কিছু ওটিসি মার্কেট লেখা আছে, দেখেন ওটিসি, ওটিসি, ওটিসি। যারা পুরান আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে ওটিসি মার্কেটটা কি এরকম আর রিয়েল মার্কেটটা কি। আমি ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের পার্থক্যটাও ক্লিয়ার করে দিব। আচ্ছা এই যে আমার এটা প্রফিট হয়ে গেল, আচ্ছা এই যে প্রফিট, ঠিক আছে। এখন ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। $870 ছিল, এখন আছে $2953, ঠিক আছে। $83 কিন্তু অলরেডি আমার প্রফিট হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে কিন্তু করেছি। 9000 টাকা হোক, সেটা আমি 1 মিনিটের ভিতরেই করেছি। তো এটাই হচ্ছে ট্রেডিং। আপনার অ্যামাউন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিটের সংখ্যা বেশি থাকবে, আপনার অ্যামাউন্ট যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিট কম থাকবে। কিন্তু প্রথম অবস্থায় আমাদের অ্যামাউন্ট অবশ্যই কম থাকবে, প্রথম অবস্থায় আমাদের সেরকম ইনভেস্ট থাকবে না, কিন্তু যখন আস্তে আস্তে আমাদের প্রফিট হতে থাকবে আমাদের অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে যাবে। যখন অ্যামাউন্ট বেড়ে যাবে তখন আমরা বেশি করে ট্রেড করতে পারবো, ঠিক আছে। আর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের অ্যান্সার গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনার ওই যে সিগন্যালের কথা বলেছিলাম, সিগন্যালটা কি আসলে সেটা জানতে চাচ্ছেন, তো আমি সিগন্যালের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমি যে এখানটা ট্রেড নিলাম এইমাত্র আপের জন্য, এরপর একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমি এইমাত্র একটা ট্রেড নিয়েছিলাম গ্রিন ক্যান্ডেলের জন্য, আপের জন্য $100 ট্রেড নিয়েছিলাম। এইভাবেই যে ক্লাসগুলো হচ্ছে, যেভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে, যেভাবে আমি লাইভে আপনাদেরকে শেখাচ্ছি, এভাবে হচ্ছে আমরা লাইভে সিগন্যাল দিয়ে থাকি। আপনারা আমাদের টাইম ফ্রেমের সাথে মিলাবেন, মিলানোর পরে কি হবে আমি আপনাকে বলে দিব সিগন্যালটা কিরকম হয়, এটা আমি বলে দিচ্ছি। এরপরে কোন ক্যান্ডেল হবে, এরপরে রেড ক্যান্ডেল হবে না এরপরে গ্রিন ক্যান্ডেল হবে, এটা আমি আপনাকে বলে দিব। বলে দিলে কি হবে, আপনারা সেখানে একটা ইনভেস্ট করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টে $30 থাকে সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, $3 একটা ট্রেড নেবেন, ওটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে রেড ক্যান্ডেল হবে না এরপরে গ্রিন ক্যান্ডেল হবে, আমি বলে দিব। যদি রেড ক্যান্ডেল হয়, যদি আমি বলি যে এরপরে একটা রেড ক্যান্ডেল হবে, তাহলে আপনারা কি করবেন, ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। এখন আপনি যে কয় ডলারই নেন, $10 নেন, $5 নেন, আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি একটা ট্রেড নেবেন, প্রফিট হয়ে গেলে আপনার এখানে কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। আর লস হলে কি হবে, লস হলে সমস্যা নেই, আমরা পরের ট্রেডে আবার প্রফিট করব। লস হবে, ট্রেডিং এর যেরকম আপনাকে লাভ দেবে, লস হলেও লসটাকে আপনাকে মেনে নিতে হবে, কিন্তু আমরা লস করব না ইনশাল্লাহ, আমরা অবশ্যই রেগুলার প্রফিটই করব। আর সিগন্যালটা হচ্ছে এইভাবে দিই, এরকম ভাবে ক্লাস হবে, কোর্স কমপ্লিট করার পর আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেবো একদিন, সম্পূর্ণ ফ্রি সিগন্যাল থাকবে। আমি ফ্রি সিগন্যাল আপনাদেরকে, যদি আপনাদের ব্যালেন্স $30 আমি বলে দিব। আর যারা একবারে নতুন আছেন তারা ট্রেডিং শুরু করবেন অবশ্যই সর্বনিম্ন $30 ডিপোজিট করবেন। $30 ডিপোজিট করলে কি হবে, আমি সেই অনুসারে
আপনাদেরকে একটা প্রফিট করিয়ে দিব। সেটা $20 হতে পারে, $30 হতে পারে, যার অ্যামাউন্ট বেশি থাকবে। যদি কারো অ্যামাউন্ট $50 থাকে, সেক্ষেত্রে সে মিনিমাম কয় ডলার, $40-50 প্রফিট করে নিতে পারবে। যদি কারো অ্যামাউন্ট $30 থাকে, সেক্ষেত্রে সে $20-30 প্রফিট করতে পারবে। যদি কারো অ্যামাউন্ট $100 থাকে, সেক্ষেত্রে সে সেই অনুযায়ী প্রফিট করে নিতে পারবে। তো সর্বনিম্ন যারা একবারে নতুন বা যাদের ইনভেস্ট কম, যাদের টাকা হাতে এখন নাই, তারা সর্বনিম্ন $30 ডিপোজিট করবেন, যেটা বাংলা টাকায় প্রায় 3700 টাকার মতো আসে। সেটা আপনি ডিপোজিট করবেন। আপনাকে প্রফিট আমরা করে দেব। যদি আমাদের গ্রুপে থেকে কাজ করতে চান, তাহলে আপনার কোনো টেনশন করতে হবে না, সেটা আমরা আপনাকে প্রফিট করে দেব। আর ফ্রি সিগন্যালটা কেন দিব সেটা আগে বলে দিই। অনেকে আছেন এখানে স্টুডেন্ট কারা কারা আছেন একটু হ্যান্ড রেজ করেন। স্টুডেন্ট কারা কারা আছেন হ্যান্ড রেজ করেন। আচ্ছা, অনেকেই আছে স্টুডেন্ট এখানে। তো এই সুবিধাটা হচ্ছে অ্যাকচুয়াল আর কি স্টুডেন্টের জন্য আপনারা এই সুবিধাটা পাবেন। তো স্টুডেন্টের ক্ষেত্রে কেন এই ফ্রি সিগন্যালটা আমরা দিচ্ছি? তারা ডিপোজিট তো করবেই, ডিপোজিট করতে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। প্লাস যখন তারা ভিআইপি গ্রুপে জয়েন হতে যাবে, আমাদের ভিআইপি গ্রুপে যে চার্জটা থাকে উইকলি 2000 টাকা, সেটা আপনাকে পে করে তারপর হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হতে হয়। কিন্তু এটা কিন্তু সবাই পারে না, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। সেই কারণে আমরা ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। কোর্স কমপ্লিট করানোর পরের দিন আমরা ফ্রি সিগন্যাল দিই। ফ্রি সিগন্যালে আমরা মিনিমাম 2000 টাকা প্রফিট করিয়ে দিই সবাইকে। তখন তারা কি করে, সেই 2000 টাকা উইথড্র করে আমাদের ভিআইপি গ্রুপে যে চার্জটা থাকে সেটা দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যায়। আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হলে রেগুলার 2 থেকে 3000 টাকা সে প্রফিট করে নিতে পারবে সেখান থেকে। এটাই হচ্ছে সিগন্যাল। আমি আবার বলে দিচ্ছি, এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না। মার্কেট কোন জায়গায় যাবে, মার্কেট এরপরে কোন ক্যান্ডেল তৈরি করবে, গ্রিন ক্যান্ডেল তৈরি করবে না রেড ক্যান্ডেল তৈরি করবে, আমি আপনাকে বলে দিব যে মার্কেট এরপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, তাহলে ডাউনের জন্য একটা ট্রেড নেন 1 মিনিটের। যদি আপ ক্যান্ডেল তৈরি করে, মানে গ্রিন ক্যান্ডেল যদি তৈরি করে, সেক্ষেত্রে বলবো আপের জন্য একটা ট্রেড নেন। তখন কি করবেন, আপনারা ট্রেড নেবেন, আমি বলার সাথে সাথে আপনারা ট্রেড নেবেন। এটাই হচ্ছে সিগন্যাল। তো এখন কি সবাই বুঝতে পেরেছেন? যারা যারা বুঝতে পারেননি একটু ক্লিয়ার হয়ে নেন। এটা নিয়ে আমি বারবার কথা বলবো না, আমি একটু লাইভে আসতেছি, মাইকটা ওপেন করে দিচ্ছি আপনাদের। সবাই ক্লিয়ার বিষয়টা? কারো কোনো ভাই প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বুঝতে না পারছি। ভাই, ভাইয়া অনেকের ভয়েস শোনা যাইতেছে না, অনেকে আপনার ভয়েস শুনতেছেন। একজন আমাদের যেহেতু টাইম শর্ট, তারাবি নামাজ আছে, ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। আপনার প্রথম ক্লাস আপনার একটু ভয়েস ধীরে অনেকে শুনতে পারতেছে না, কিভাবে শুনবো এটা হ্যাঁ বলে ভাই, দেন। আমি ভাই পরে শুনতে পাইছি আপনার ভয়েস। এরা মহিলা কিচ্ছু নেই কয় এর ভাই ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ একজন ভাই একজন 10 ডলার ডিপোজিট করলে হবে না? এরে ভাই বলছিলাম যে ভাই কি করবো ভাই? একজন একজন করে বলেন ভাই, একজন করে বললে ভালোই। আচ্ছা ভাই ভাই, একটা $60 লসে আছে, একটু রিকভারি করে দিলে ভালো হয়। দরকার টিয়া কিন্তু দিবা রিকভারি করে দেব। আমি একজন দুজনকে প্রশ্ন তবে করতেছি, এক গ্রুপে জয়েন দুজনে। কেমন? আচ্ছা, আমি সবাই মাইকটা অফ করে দিয়েছি। আমি 1 থেকে 2 জনকে প্রশ্ন করব, তারা অ্যানসার গুলো দিবে, তাদের অ্যানসারের ক্ষেত্রে সবাই অ্যানসার গুলো জেনে যাবে, ঠিক আছে? আমি একজনকে প্রশ্ন করতেছি। আবির নামের একজন আছে, আমি আবির ভাইকে প্রশ্ন করতেছি। আচ্ছা, আবির ভাই শুধু আপনি বলবেন, ঠিক আছে? আপনি মাইকটা ওপেন করেন, শুধু আপনি বলবেন, আর কেউ বলবে না। হ্যালো, আসসালামু আলাইকুম জি ভাই। আমি যে ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম, হ্যাঁ, হুম মনে করেন যে আপনি যে সিগন্যালটা আমাদের ফ্রিতে প্রোভাইড করতে চাইতেছেন, ঠিক আছে? হুম হুম হুম। ওইটার মেইন বিষয় হচ্ছে এটা যে ভাই আপনি কি আমাদেরকে এটা বলবেন যে নেক্সট ক্যান্ডেল কি হবে, না সাথে সাথে যেটা দিবেন সেটাই আমরা নিব? আমি বলে দিব, নেক্সট ক্যান্ডেলটা যদি আপের জন্য হয়, সেক্ষেত্রে আমি বলে দিব, তখন আপনার সেই মার্কেটের নামও বলে দিব, আপনারা মার্কেটটা ওপেন করবেন। ওপেন করে তখন আপনি সেখানে যদি আমি বলি আপের জন্য নেন, তাহলে সেক্ষেত্রে আপের জন্য ট্রেড নেবেন। যদি বলি ডাউনের জন্য নেন, সেক্ষেত্রে ডাউনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে? আসলে ভাই বিষয়টা কি, মনে করেন যে ভাই আমরা না এখানে, আমি বলতে পারবো না, আমি বিশেষ করে হ্যাঁ অনেক অনেক প্রচুর ভিআইপি গ্রুপে জয়েন হয়েছে, বুঝছেন? হুম হুম হুম। তো ওখানে লস করাইছে প্রচুর। আচ্ছা, এই কারণে এখন বিশেষ এখন মানে লস করানোর কারণটা আমি এটা ক্লিয়ার করে দিই। ভিআইপি গ্রুপে লস করায় কারা? লিংক থেকে কখনো অ্যাকাউন্ট করেছেন বা কারো লিংক থেকে অ্যাকাউন্ট করছেন? প্রত্যেকটা লিঙ্ক ভাই, আগের লিঙ্ক, তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ। জয়েন হয়। এখন লিংক থেকে অ্যাকাউন্ট করায় কেন সেটা আমি আপনাকে বলে দিই। আমাদের এখানে 2 রকমের লিংক থাকে। একটা হচ্ছে রেভিনিউ শেয়ার, আর একটা হচ্ছে টার্নওভার, ঠিক আছে? এখন রেভিনিউ শেয়ার থেকে যদি আপনি কখনো ওই লিংক থেকে যদি অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে তারা প্রফিটটা কিভাবে পায়? যখন আপনি লস করবেন, আপনি যদি লস করেন, ধরেন আপনি $10 আছে আপনার অ্যাকাউন্টে, আপনি $10 লস করেছেন, সেক্ষেত্রে তারা $5 প্রফিট পাবেন। মানে আপনি যেটা লস করবেন, সেক্ষেত্রে 50% তারা প্রফিটটা পায়। এটাই হচ্ছে ওদের লাভ। আপনাকে লস করালে তাদের লাভ হবে। কিন্তু এই যে আপনারা যে আমাদের ক্লাসগুলো করতেছেন, আমরা কি কোনো লিংক দিয়েছি আপনাদেরকে? না ভাই, না।
ঠিক আছে। না আর না আমি কোনো লিঙ্ক আমি দেন ট্রেডটা করি কখন সেটা আমি বলছি। আমি হচ্ছে 7টা থেকে ট্রেড করি। 7টা থেকে 8টা এই পর্যন্ত 1 ঘন্টা আমি ট্রেড করি। এই সময় মার্কেট ভালো থাকে। আমি এই টাইমে ট্রেড করি। এখন আপনাদেরকে নিয়ে করতেছি। কজ এখানে আপনারা যখন আমাদের গ্রুপে থাকবেন, আমার কিন্তু আপনাদের মাধ্যমে একটা এক্সট্রা প্রফিট আসতেছে। আমি নিজেও ট্রেড করব, সেখানেও প্রফিট আসবে। আর আপনারা যারা আমাদের ভিআইপি গ্রুপে আছেন, ভিআইপি গ্রুপে থেকে যারা কাজ করতেছে অলরেডি ভিআইপি গ্রুপে, তাদের আজকে একটা ব্যাচ আছে 8টার দিকে। তার 8টার দিকে আমি আবার সিগন্যাল প্রোভাইড করা শুরু করব। সেই ক্ষেত্রেও কিন্তু আমার একটা প্রফিট আসতেছে মাসে। তো আপনাদের থেকে আপনাকে লস করিয়ে আমার প্রফিট করার তো কোনো মানে নেই, তাই না? জি জি, মানে আপনার তো কখনো কোনো লিঙ্ক হ্যাঁ, নেই। এটা আমি বলে দিচ্ছি, কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনারা অন্তত কারো গ্রুপে জয়েন হবেন না। আর যদি জয়েন হনও কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করে নেবেন যে এটা টার্ন ওভার লিঙ্ক নাকি রেভিনিউ শেয়ার লিঙ্ক। যদি টার্ন ওভার লিঙ্ক হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। টার্ন ওভার লিঙ্কটা কেন হয়? আহ, যদি আপনি প্রফিট করেন, যদি সে আপনাকে প্রফিট করাতে পারে, তাহলে সেও প্রফিট পাবে। এটা হচ্ছে টার্ন ওভার লিঙ্ক এর কাজ। আর রেভিনিউ শেয়ার লিঙ্ক এর কাজটা হচ্ছে আপনি যদি লস করেন সেক্ষেত্রে তারা প্রফিট পাবে। ঠিক আছে? তো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করাই বেটার। লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট করতে বলে তাহলে ভাববেন যে সে একজন স্ক্যামার। ওকে? জি ভাই জি ভাই কেমন করা লাগবে? কথা ছিল হ্যাঁ, বলেন। ভাই, $30 তো deposit করা সম্ভব না। আচ্ছা, $30 যাদের ডিপোজিট করা সম্ভব না, একবারেই সম্ভব না। যারা পারবেন, যদি কেউ বেশি পারেন তাহলে আমি বলবো বেশিই করেন। কারণ বেশি করলে আপনারই লাভ, আমার লাভ নেই। বেশি করলে আপনারই লাভ। আপনি যদি একদিন 1 লাখ টাকা প্রফিট করেন, আপনি তো আমাকে 1 লাখ টাকা দিবেন না, রাইট? যদি আপনি বেশি করতে জি পারেন আপনারই লাভ। কিন্তু যারা একবারেই হ্যালো পারবেন না, যারা আসসালামু একবারে আলাইকুম স্টুডেন্ট আছেন, সেক্ষেত্রে তার সর্বনিম্ন হলেও $20 অ্যাকাউন্টে রাখবেন। কজ হ্যালো ট্রেডিং এ ভাই লাভ লস হ্যালো আছেই। হ্যালো দাঁড়ান আমি শেষ করি। ট্রেডিং এ লাভ লস ভাই আছেই। এখন যদি লস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লসটা রিকভারি করতে হবে। এখন লস রিকভারি জি করার জন্য আমাদের ব্যালেন্স থাকতে হবে। সেক্ষেত্রে যারা $30 পারবেন না, সর্বনিম্ন $20, $20 মেবি প্রায় 2500 টাকার মতো আসে, ভাই $20 আমি অ্যাকাউন্টে চাইতেছি ডিপোজিট আপনার করবেন। সাথে সরাসরি দেখা করার জন্য হ্যালো ভাই আমি চাইতেছি আপনার সাথে সরাসরি দেখা করার জন্য অনেক ভাই শখ আপনার সাথে ভাই দেখা আপনি করবো মাইকটা মিউট করেন সবার। ভাই 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 যারা যারা মাইকটা মিউট করে দিয়েছি আমি। যারা $20 পারবেন না তাদের ট্রেড করার প্রয়োজন নাই। তারা ক্লাস থেকে লিভ নিয়ে নেন, কোনো প্রবলেম নেই। এটা বিজনেস, এখানে আপনাকে ইনভেস্ট করতেই হবে। যারা ইনভেস্ট করতে পারবে না তারা আমাদের গ্রুপ থেকে লিভ নিয়ে নিতে পারবেন। এখানে ইনভেস্ট করলে আপনার লাভ, আমার লাভ নেই। যারা $20 পারবেন না তারা আপনারা আজকে গ্রুপ থেকে লিভ হয়ে যাবেন। আর যারা $20 সর্বনিম্ন পারবেন তারা আমাদের ক্লাসগুলো করতে পারেন। আমাদের এই কোর্সটা শেষ হবে 3 দিনের ব্যাচ। আজকে হচ্ছে 19 তারিখ, 20 তারিখে, 21 তারিখে, ঠিক আছে? 21 তারিখে আমাদের এই কোর্সটা কমপ্লিট হবে এবং 22 তারিখ রাত 7টার দিকে আপনাকে ফ্রি সিগন্যালটা দেওয়া হবে। হ্যাঁ, 15 হলেও করেন, সমস্যা নেই। 15 হলেও করেন, সমস্যা নেই। আমাদের 21 তারিখে কোর্সটা কমপ্লিট হবে। 19, 20, 21 3 দিনে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। 22 তারিখ রাতে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দেব এবং 23 তারিখ থেকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে আপনারা সিগন্যাল ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে? আর যারা কটেক্সে অ্যাকাউন্টটা খুলতে পারেননি তারা কিভাবে অ্যাকাউন্ট খুলে, ইউটিউবে ভিডিও আছে, আমি ভিডিও লিংকটা দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে কিভাবে কটেক্সে অ্যাকাউন্টটা খুলবেন, কিভাবে ভেরিফাইড করবেন, সবকিছু দেখে শিখে নেবেন। বিকাশে ডিপোজিট করতে পারবেন, নগদে করতে পারবেন, কিন্তু বলবো বাইন্যান্সে করলে ভালো। অলওয়েজ বাইন্যান্সে করার ট্রাই করবেন। বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে বাইন্যান্স থেকে ডলার কিনবেন, বাইন্যান্সে ডলারগুলো সেল করে বিকাশে টাকা নিয়ে আসবেন। বাইন্যান্সে করলে বেটার হবে। ফ্রি সিগন্যাল কয়টায় দেওয়া হবে? আচ্ছা, ফ্রি সিগন্যাল দেওয়া হবে হচ্ছে 7টা থেকে। আমাদের 7টার একটা ব্যাচ থাকে। আজকে আপনাদেরকে 7টার সময় ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে 8টার সময় ওদেরকে সিগন্যালটা দিব, কিন্তু আপনাদের এই ক্লাসটা হবে আগামীকালকে থেকে সকালবেলা। আমি আপনাদেরকে রাতে আজকে ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা ট্রেড নিয়েছি। ট্রেডটা নেওয়ার কারণে হচ্ছে আমি একটু লাইভে যাই আবার। আচ্ছা, আমি এই জিনিসটা ক্লিয়ার করে তারপর বলতেছি কেন আজকে আপনাদেরকে রাতের বেলা ক্লাসটা নিয়েছি। রাতে ক্লাস নিব না, কারণ রাতে আমি সিগন্যাল গুলো দিয়ে থাকি। সকালে আপনাদের ক্লাসগুলো নিব। যেখানে দেখেন দুই রকমের মার্কেট আছে, ওটিসি এবং রিয়েল মার্কেট। তো ওটিসি মার্কেটের কাজটা কি? ওটিসি মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না, কজ এই মার্কেটটা হচ্ছে আমাদেরকে লস করিয়ে দেয়। এই মার্কেটটা তারা কন্ট্রোল করে যারা হচ্ছে এই মার্কেটের ব্রোকার। তারা চাইলে আপনাকে লস করাবে, তারা চাইলে আপনাকে প্রফিট করিয়ে দেবে, কিন্তু তারা লস করায় বেশি প্রফিটের থেকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যে রিয়েল মার্কেট যেগুলো আছে, যে ওটিসি ছাড়া, দেখেন এখানে অনেকগুলো মার্কেট আছে ওটিসি ছাড়া। এই যে দেখেন আমি এখানে যতগুলো মার্কেট ওপেন করেছি উপরে, সবগুলোই হচ্ছে রিয়েল মার্কেট। এই রিয়েল মার্কেটগুলো হচ্ছে মেইন মার্কেটের যে পরিস্থিতি সেটা আপনাকে এখানে শো করবে, এটাই আপনাকে প্রফিট করাবে। ওটিসি মার্কেটে কখনো আপনারা ট্রেড করতে যাবেন না, এটা আপনাদেরকে লস করিয়ে দেবে। আর ওটিসি মার্কেট 24 ঘন্টায় খোলা থাকে। রিয়েল মার্কেট দেখা যায় যে আপনার 12টার পর থেকে বা 11টা 1টার পর থেকে 1:30 2টা থেকে এরকম টাইমে হচ্ছে রিয়েল মার্কেট গুলো ওপেন হয়।
কিন্তু ওই সময় যদি আমি আপনাদেরকে ক্লাসটা নিতাম আজকে, তাহলে আমি আপনাকে লাইভে এইভাবে দেখিয়ে বুঝাতে পারতাম না যে এই জায়গায় কিভাবে প্রফিট করে। যে কারণে হচ্ছে আজকে আপনাকে 7টার সময় ক্লাসটা দিয়েছি আমি দেখানোর জন্য। আগামী কালকে থেকে সকালে ক্লাস হবে। সকাল 11টায় হচ্ছে আমাদের আগামীকাল থেকে ক্লাস হবে 11টা থেকে 12টা। কজ এই সময় অনেকের নামাজ থাকে, ইফতারি করার পর অনেকে ক্লান্ত থাকে, ঠিকভাবে ট্রেড করতে পারবেন না। শুধু সিগন্যাল ক্লাসটা হচ্ছে 7টার সময় হবে। যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন তাদেরকে 7টা থেকে আমাদের ক্লাসগুলো জয়েন করতে হবে। আপনি ট্রেডিং করে যদি আপনি শিখতে পারেন ঠিকভাবে আমাদের সাথে, যদি না শিখেন, আপনি শিখেন না, আপনি পারেন না ট্রেডিং, তবুও আমাদের গ্রুপে জয়েন হলে আপনি মাসে বহুত টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ব্যালেন্স থাকে। ট্রেডিং করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, মাসে না, একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু আমি, যেহেতু আপনারা নতুন, আপনারা সেভাবে বুঝবেন না। মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, আমি আপনাদেরকে করিয়ে দিব যদি আপনারা আমাদের রুলস গুলো মেনটেন করতে পারেন। ট্রেডিং করে মাসে 1 লক্ষ টাকা এখানে যারা যারা আছেন সবাইকে আমি প্রফিট করিয়ে দিব ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের রুলস গুলো ফলো করতে পারেন। ঠিক আছে, আর কিছু বলবো না সিগন্যাল নিয়ে, আজকে আমি ক্লাসগুলো শুরু করে দিচ্ছি। কিছু মূল ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল গুলো আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আমরা মার্কেটে দেখেছিলাম একটু আগে দুই রকমের ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড Recording in ক্যান্ডেল, progress. ঠিক আছে? তো গ্রিন ক্যান্ডেলের কাজ কি? গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, আর রেড ক্যান্ডেলের কাজ কি? মার্কেটকে নিচে নামানো। মানে রেড ক্যান্ডেল হচ্ছে মার্কেটের প্রাইসটাকে কমিয়ে দেয়, আর গ্রিন ক্যান্ডেল মার্কেটের প্রাইসটাকে বাড়িয়ে দেয়। তো গ্রিন ক্যান্ডেল, এই যে এখান থেকে যে ওপেন লেখা আছে দেখেন, এখান থেকে ওপেন হয়েছিল। তো এই ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত, যে লো লেখা আছে দেখেন, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, মানে প্রাইসটি কমেছিল। পরে এইখান থেকে আবার কি করে, মার্কেটটি উপরের দিকে যায়। এই যে হাই লেখা আছে দেখেন, মার্কেটটি এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল এবং শেষ পর্যন্ত ক্লোজিং দিয়েছে এখানে এসে। মানে এখান থেকে ওপেন হয়, এতটুকু পর্যন্ত নিচে নামে, এতটুকু পর্যন্ত উপরে যায় এবং এখানে এসে ক্লোজিং দেয়। ঠিক আছে? মানে প্রাইসটি এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, মানে এতটুকু পর্যন্ত বেড়েছে। এই যে সবুজ যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, আর উপরে যে আমরা যে দাগটা দেখতে পাচ্ছি এটাকে বলি আমরা ক্যান্ডেলের উইক। ওকে, রেড ক্যান্ডেলও কাজও সেম। রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, পরে এখান থেকে এতটুকু পর্যন্ত প্রাইসটি কমে যায়, এতটুকু পর্যন্ত নিচে নামে, শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দেয়। লাল যে অংশটা আছে এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দাগগুলো আছে উপরে এবং নিচে, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ওকে, ক্যান্ডেল কি এটা আমরা বুঝতে পেরেছি, কোন ক্যান্ডেলের কাজ কি, গ্রিন ক্যান্ডেল কি করে এবং রেড ক্যান্ডেল কি করে, এতটুকু আমরা ক্লিয়ার সবাই, ঠিক আছে? আমাদের মূল যে নয়টা ক্যান্ডেল আছে, মূল যে 9টা ক্যান্ডেল আছে, এই 9টা ক্যান্ডেলই আজকে শেখানো হবে, বেশি টাইম লাগবে না, একটু ওয়েট করেন, তারাবি নামাজের আগে শেষ করতে হবে। মূল যে 9টা ক্যান্ডেল আছে, এই 9টা ক্যান্ডেল মার্কেটে খুবই ইম্পর্টেন্ট, বেশি কাজ করে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আজকে শেখাচ্ছি আপনাদেরকে। বাড়তি নলেজ নিয়ে লাভ নেই, যেগুলো আমাদের দরকার সেগুলি আমরা শিখব। আমাদের প্রথমে যে ক্যান্ডেল গুলো আছে এগুলো দেখাই, আমি এক্সাম্পল সহ দেখাবো। এখানে দেখেন বুলিশ ইনগালফিং। তো বুলিশ ইনগালফিং এখানে আছে একটা রেড ক্যান্ডেল এবং এরপরে বড় একটা গ্রিন ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল কি মার্কেট নিচে নামছিল, মানে প্রাইসটি নিচে আসছিল, মানে এই রেড ক্যান্ডেল মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, পরে সাপোর্ট লাইনের কাছে, আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আগামীকালকে শেখাবো, সাপোর্ট লাইনের কাছে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে মার্কেটে প্রাইসটি কমে যাচ্ছিল, মার্কেটের প্রাইস উপর থেকে নিচে নামছিল, পরে সাপোর্ট লাইনের কাছে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়, যেটা রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলে। দেখেন, আপনারা দেখেন, এই যে ইনগালফিং, বুলিশ ইনগালফিং, ইনগালফিং মানে কি? গিলে ফেলা। বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যেটা রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, মানে এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে বাধা দিচ্ছে যে মার্কেট আর নিচে যাবে না, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, এখান থেকে মার্কেটের প্রাইসটি বেড়ে যাবে। তো আমরা এখানে যদি একটা ট্রেড নিতাম, এই ক্যান্ডেলটা হওয়ার পরে যদি আমরা এখানে একটা 1 মিনিটের ট্রেড নিই, সেই ট্রেডটা কি হবে? আমাদের প্রফিট হয়ে যাবে। আমি এক্সাম্পল স্বরূপ দেখাই। এই যে দেখেন বুলিশ ইনগালফিং, ঠিক আছে? মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ড। এই দেখেন এখান থেকে মার্কেটের প্রাইসটি কমে যাচ্ছিল,
একটা ডাউন ট্রেন্ডে ছিল, পরে সাপোর্ট লাইনের কাছে, যে দেখেন এর আগে একটা রেড ক্যান্ডেল আছে, সাপোর্ট লাইনের কাছে একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যেটা রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো আমরা কি শিখেছিলাম যে পরে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, আমরা যদি এখানে একটা ট্রেড নিতাম, এই দেখেন এখানে ট্রেড নিলে কি হতো, এটা আমাদের প্রফিট হয়ে যেত। এরপর দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার সবার? বুলিশ ইনগালফিং, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। আমি প্যাটার্ন গুলো, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব আজকে, আপনারা সবাই দেখে প্র্যাকটিস করবেন। আপনারা সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? শুধু শিখলে হবে না, সারা রাত ভরে খালি শুধু অ্যানালাইসিস করবেন, শিখে যাবেন। আপনার ফিউচার, আপনার কেরিয়ার এটাই। আপনি মনে করেন আপনার কেরিয়ার এটাই, আপনি যদি এটা ভালোভাবে শিখতে পারেন, আপনি এখান থেকে যা করতে পারবেন সেটা আর কেউ করতে পারবে না। আপনি এটা ভালোভাবে শিখেন, অ্যানালাইসিস করবেন, প্র্যাকটিস করবেন। আমি ক্যান্ডেলের ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, আর ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। সবাই বারবার ভিডিওটা দেখবেন। যেটা Recording বুঝবেন না, stopped. আমাদের যে নাম্বারটা আছে, হেল্পলাইন নাম্বার যেটা আছে, যদি কোনো প্রবলেম থাকে সেখানে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, দ্বিতীয় যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। একটু আগে দেখেছিলাম বুলিশ Recording ইনগালফিং, in progress. এখন দেখছি বিয়ারিশ ইনগালফিং। তো বুলিশ ইনগালফিং কি করেছিল, মার্কেটের প্রাইস কম ছিল, পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল আসে, মার্কেট উপরে নিয়ে যায়। আর বিয়ারিশ ইনগালফিং এর কাজটা হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, পরে উপরে একটা রেজিস্ট্যান্স লাইন থাকবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। নিচে আমাদের সাপোর্ট লাইন থাকে এবং উপরে আমাদের রেজিস্ট্যান্স লাইন থাকে, ঠিক আছে? তো একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছিল, পরে রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে বড় একটা রেড ক্যান্ডেল হয়, যেটা গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলে, মানে বাধা দিচ্ছে যে মার্কেট আর উপরে যাবে না, এখান থেকে মার্কেট নিচে নেমে যাবে। তো মার্কেট নিচের দিকে নামবে। এখন আমরা এটার এক্সাম্পলটা দেখি। একই, দুটা কাজই একই, জাস্ট উপরে এবং নিচে, ঠিক আছে? এই যে বিয়ারিশ ইনগালফিং, মার্কেট কোথায় যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল, পরে কি করেছে, উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এখানে গিয়ে বড় একটা রেড ক্যান্ডেল হয়, যেটা এই ক্যান্ডেলটাকে গিলে ফেলে। পরবর্তীতে কি করেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। আমরা যেটা বলেছিলাম, যদি আমরা এখানে একটা ট্রেড করতাম 1 মিনিটের, সেটা আমাদের প্রফিট হয়ে যেত, ঠিক আছে? এটাই হচ্ছে বুলিশ এবং বিয়ারিশ ইনগালফিং এর কাজ। বুলিশ ইনগালফিং ডাউন ট্রেন্ডে থাকবে, বিয়ারিশ ইনগালফিং আপ ট্রেন্ডে থাকবে। ক্লিয়ার? 3 নম্বরে যে প্যাটার্নটা আছে আমাদের হ্যামার প্যাটার্ন, এটা হয়তো যারা পুরান আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কতটা ক্ষমতাশালী। যখনই মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্ট লাইনের কাছে এরকম একটা প্যাটার্ন, হ্যামার প্যাটার্ন, ঠিক আছে, যেটা অনেকটা হাতুড়ির মতো দেখতে। সাপোর্ট লাইনের কাছে এরকম একটা প্যাটার্ন হবে, যেটা উইক থাকবে অনেক বড়। এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে বলেছিলাম আমরা উইক, যেটা উইক থাকবে অনেক বড় এবং বডিটা থাকবে ছোট, হাতুড়ির মতো। এরকম যদি কোনো প্যাটার্ন আমরা সাপোর্টের কাছে দেখি, আমরা একটু ওয়েট করব, এখানে এরপর একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব, মানে কনফার্মেশন নিব আমরা। এই ক্যান্ডেল হওয়ার পর আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব, যদি পরে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড নিব। যদি বাই চান্স কোনো কারণে এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যায়, পরবর্তীতে যদি আমরা একটা এমটিজি নিই, এমটিজিটা কি আসলে সেটা বলি। ধরেন আপনি $1 একটা ট্রেড করেছেন, কিন্তু ওইটা আপনার লস হয়ে গিয়েছে, কোনো কারণে ওইটা আপনার লস হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন, ওইখানে আপনি অ্যামাউন্টটা বাড়িয়ে দিবেন। $1 লস করেছেন, তখন আপনি $2 করবেন। এটাকে বলে এমটিজি। তখন আপনি $2 ট্রেড করলে কি হবে, আপনার ওইটা যখন প্রফিট হয়ে যাবে, তখন আপনি প্রিভিয়াস যেটা লস করেছেন ওইটা আপনার রিকভারি হয়ে গেল, সাথে এক্সট্রা $1 আপনার প্রফিটও হয়ে গেল। এটাই হচ্ছে এমটিজির কাজ। কিন্তু আমরা ভিআইপি গ্রুপে কখনো এমটিজি দেই না। এমটিজি দিলে অনেক সময় ব্যালেন্সই খালি হয়ে যায়, আমরা এমটিজি দিই না। আমরা অলওয়েজ ছোট ছোট করে ট্রেড নিই, লস করলে লস হবে। আমরা ভিআইপি গ্রুপে রেগুলার 10টা সিগন্যাল দিই, 10টা সিগন্যাল থেকে দেখা যায় শিওর শট থাকে দুই একটা, শিওর শট হলে বলে দিই, তখন কি করে পোলাপান যারা আছে, স্টুডেন্ট যারা আছে, সবাই 50% ইনভেস্ট করে দেয়, সেখানে 50% ইনভেস্ট করলে 50% প্রফিট হয়ে যায়। এটা হচ্ছে একবারে শিওর শট, যেটা ট্রেড করলেই প্রফিট হয়ে যাবে। শিওর শটে আমি অনেক বেশি প্রফিট করি, এটা আমি আপনাদেরকেও বলে দিব, শিওর শট হলে বলে দিব। যেটা এখন একটা শিওর শট হচ্ছে, আপনার এখানটা ট্রেড করেন, এটা 100% প্রফিট হবে। তো দেখা যায় 10টা সিগন্যাল দেই, সেক্ষেত্রে দুই একটা সিগন্যাল শিওর শট থাকে, দেখা গেল একটা দুইটা ট্রেড লস যাবে, বাকি সব ট্রেডই আপনার প্রফিট থাকবে। আপনি যদি দুইটা ট্রেড লস করেন আর বাকি 8টাই যদি আপনি প্রফিট করেন, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি রেগুলার কয় টাকা প্রফিট করতেছেন আপনার ব্যালেন্স অনুযায়ী। ব্যালেন্স বেশি থাকলে বেশি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে হ্যামার প্যাটার্ন। আমি হ্যামার প্যাটার্নের এক্সাম্পলটা দেখি। এই যে মার্কেট কি বলেছিলাম, একটা ডাউন ট্রেন্ডে থাকবে,
পরবর্তীতে সাপোর্ট লাইনের কাছে একটা হ্যামার ক্যান্ডেল হবে যেটা উইক থাকবে অনেক বড় এবং বডি থাকবে ছোট। পরবর্তীতে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। পরবর্তীতে আমরা এখানে একটা ট্রেড নিলে আমাদের প্রফিট হয়ে যাবে। যে হ্যামারের পরে দেখেন মার্কেট কতটুকু উপরে গিয়েছে। ক্লিয়ার? ওকে, তো আমাদের নেক্সট যে প্যাটার্ন এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যামারটা কোথায় থাকে? মার্কেটের নিচে থাকে। আর হ্যাঙ্গিং ম্যান এটা থাকে হচ্ছে মার্কেটের উপরে। এই দেখেন, এটা হচ্ছে হ্যামার যেটা থাকবে মার্কেটের নিচে, আর হ্যাঙ্গিং ম্যান যেটা থাকবে মার্কেটের উপরে। যখনই হ্যাঙ্গিং ম্যান এরকম কোনো প্যাটার্ন হবে আমাদের রেজিস্ট্যান্স লাইনের কাছে, নিচে থাকে সাপোর্ট লাইন, উপরে থাকে রেজিস্ট্যান্স লাইন। এটা হচ্ছে আমাদের ট্রেডিং এর জন্য মূল পয়েন্ট, এটা আমরা আগামী কালকে শিখবো। ঠিক আছে, যখনই রেজিস্ট্যান্স লাইনের কাছে এরকম একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হবে, এরকম একটা হাতুড়ির মতো প্যাটার্ন হবে রেজিস্ট্যান্স লাইনের কাছে, পরবর্তী একটা ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব। কনফার্মেশন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, যদি আমাদের রেড ক্যান্ডেল, যদি আমাদের এরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয় হ্যাঙ্গিং ম্যানের পরে, তাহলে আমরা এইখানে একটা ট্রেড করব। যদি বাই চান্স এটা লস হয়ে যায়, পরবর্তীতে আমরা যদি এমটিজি নিই এটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ট্রেড করলে কি হবে? এটা আমাদের প্রফিট হয়ে যাবে। এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এখানে কি করেছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করেছে। তো এখানে কি করেছে, একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারতেছি, কিন্তু এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কি করেছে, মার্কেট একটা গ্যাপ ডাউন দিয়েছে। রেড ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে যে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হতো, উপরের দিকে যেত। কিন্তু কি করেছে, মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, এখান থেকে কি হয়েছে, ওপেন হয়েছে। এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল এখানে, কিন্তু ওপেন হয়েছে এখানে। ওপেন হয়ে কি করেছে, আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি। এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি ট্রেড করি আমাদের প্রফিট হয়ে যাবে। যে পরের ক্যান্ডেলটা কি হয়েছে, রেড ক্যান্ডেল, সবগুলো রেড ক্যান্ডেল। ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরে। ক্লিয়ার সবাই? Recording stopped. আচ্ছা, তো 5 নাম্বার একটা ক্যান্ডেল আছে ডোজি ক্যান্ডেল। এরকম ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলটা কি করে আসলে, মার্কেট যেখান থেকে ওপেন হয় সেখানে মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, এই যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, আবার এতটুকু পর্যন্ত নিচেও এসেছিল, কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেইখানেই ক্লোজিং দিয়েছে, মানে কোনো বডি নেই। ডোজি ক্যান্ডেলে কোনো বডি থাকে না। ঠিক আছে, এরকম ডোজি ক্যান্ডেল যখন আমরা দেখতে পারবো, এই 3 রকমের ক্যান্ডেল যখনই আমরা দেখতে পারবো ডোজি ক্যান্ডেল, তখন আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করব। এরকম আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ। এই দুইটা ক্যান্ডেল যখন আমরা মার্কেটের ভিতরে দেখতে পারবো, এই দুইটা ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা তখন ট্রেড নেব না, আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেল যখন হবে, যদি আমরা অ্যানালাইসিস ঠিক থাকে, আমরা তারপরে ক্যান্ডেলে ট্রেড করব। ডোজি ক্যান্ডেল হলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। 6 নম্বরে আছে ইভিনিং স্টার। তো ইভিনিং স্টারের কাজ কি, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, পরবর্তীতে ছোট Recording in একটা ক্যান্ডেল progress. হবে, পরে একটা ডাউন ক্যান্ডেল হবে, পরে মার্কেট এখান থেকে কি করবে, এটা ডাউন ট্রেন্ডে চলে আসবে। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাহিরের একটা ভাষা আমি ইউজ করতেছি এখানে। আমরা এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা সকালের ক্যান্ডেল ধরি। ঠিক আছে, ধরেন এই গ্রিন ক্যান্ডেল একটা সকালের ক্যান্ডেল, আর এখানে যে আমরা একটা ক্যান্ডেল দেখতে পারতেছি রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল হতে পারে বা গ্রিন ক্যান্ডেল হতে পারে, কিন্তু ছোট একটা ক্যান্ডেল হবে আমাদের রেজিস্ট্যান্স লাইনের কাছে। কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, কালার ডাজন্ট ম্যাটার, এটা রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লাইনের কাছে যখন পরপর এরকম রেড গ্রিন ক্যান্ডেল হবে, পরপর মার্কেট টাপ ট্রেন্ডে আছে, পরে রেজিস্ট্যান্স লাইনের কাছে ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে মার্কেটকে বোঝাচ্ছে যে এখান থেকে মার্কেট আর উপরের দিকে যাবে না, মার্কেট এখান থেকে প্রেসার কমে যাচ্ছে, মার্কেটের প্রেসার কমে যাচ্ছে, মার্কেট এখান থেকে এখন নিচে আসবে। তো এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। এই ছোট যে একটা ক্যান্ডেল, সেটা হচ্ছে আমাদের বিকেলের ক্যান্ডেল হতে পারে বা সন্ধ্যার ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, তো সন্ধ্যার পরে কি হয়, অবশ্যই রাত হয়। তো এখানে আমাদের একটা রাতের ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আমরা রেড ক্যান্ডেলটাকে বলি রাতের ক্যান্ডেল, এটা সকালের ক্যান্ডেল, এটা বিকেলের ক্যান্ডেল, এটা হচ্ছে রাতের ক্যান্ডেল। তো বিকেলের পর রাত আসবে স্বাভাবিক, যখনই আমাদের একটা রাতের ক্যান্ডেল দিয়ে দেবে। রাত কিন্তু অনেকক্ষণ থাকে, যেমন সকাল অনেকক্ষণ থাকে, রাতও অনেক ঘন্টা থাকে, এরকমই। সকাল ট্রেন্ড ছিল, পরে বিকেল শুরু হয়েছে, একটা রাতের ক্যান্ডেল হয়েছে, এখন রাতের ট্রেন্ডে চলবে, মানে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলবে। তো আমরা এরকম যখন দেখতে পারবো, তখন আমরা এই জায়গায় যদি একটা ট্রেড নেই, সেটা কি হবে, আমরা 1 মিনিটে যদি একটা ট্রেড করি, ওটা আমাদের প্রফিট হয়ে যাবে। বাই চান্স এর পরে যদি একটা গ্রিন ক্যান্ডেলও হতো, আমরা সেইখানে যদি এমটিজিটা নিতাম, আমাদের ওটা প্রফিট হয়ে যাবে।
ঠিক আছে, লস হবে না। আমি যেগুলো শেখাচ্ছি এভাবে যদি আপনারা ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, আপনারা আজকে দেখবেন আমি যেগুলো বলেছি মার্কেটের সাথে মিল আছে কিনা। প্রত্যেকটা জায়গায় সেম মিল পাবেন আপনারা। একটু অ্যানালাইসিস করবেন। আজকে আপনাদের কাজ হচ্ছে আজকে এটা দেখার পরে ভালোভাবে ভিডিওটা ভালোভাবে বুঝবেন, ক্যান্ডেল গুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন, অ্যানালাইসিস করবেন। আপনাদের কাজটাই হচ্ছে এটা। এটা কঠিন কিছু না, জাস্ট আপনাকে ব্রেন খাটাতে হবে। এখানে এখানে আপনাকে তেমন কাজও করতে হবে না, জাস্ট আপনাকে বুঝে আপ অ্যান্ড ডাউন ট্রেড করতে হবে। কঠিন কিছু না, জাস্ট আপনাকে এখানে মাথা খাটাতে হবে, নলেজ দিতে হবে, এই আর কিছু না। এটা আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। যে ইভিনিং স্টার বলেছিলাম কি একটা আপ ট্রেন্ডে থাকবে। আর আমরা বলেছিলাম গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, মানে মার্কেট রাত থেকে সকাল হচ্ছে, ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে। পরে এখানে কি করেছে, আমাদের রেজিস্ট্যান্স লাইনের কাছে ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট আর উপরের দিকে যাবে না। তারপরে আমরা একটা ওয়েট করবো রাতের ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। তো রাতে ক্যান্ডেল হয়েছে, আমরা যদি এখানে ট্রেড করতাম তাহলে এটা আমাদের কি হয়ে যেত, প্রফিট হয়ে যেত। যদি আমরা এখানে ট্রেড করতাম, এটা দোজি ক্যান্ডেল হয়েছে, এখানে আমাদের প্রফিট হতো না। আমরা যে রিফান্ড যেটা আমরা ট্রেড করতাম, $100 ট্রেড করলে আমাদের $100 ওটা ব্যাক চলে আসতো, আমরা এখানে প্রফিটও করতাম না, লসও করতাম না। এখানে যদি আবার ট্রেড করতাম, এটা আমাদের লস হয়ে যেত, কিন্তু পরবর্তীতে যখন আমরা এমটিজিটা নিতাম সেটা আমাদের প্রফিট হয়ে যেত। দেখেন মার্কেট তারপর কতটা ডাউনে চলে এসেছে। এটাই হচ্ছে ইভিনিং স্টার। এটা হচ্ছে সকালের ক্যান্ডেল, এটা বিকালের ক্যান্ডেল, আর এগুলো হচ্ছে রাতের ক্যান্ডেল। তো রাতের ক্যান্ডেল হয়েছে, তার মানে এখন মার্কেট অনেকক্ষণ ডাউন ট্রেন্ডে চলবে। এরকম আরেকটা ক্যান্ডেল আছে মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার গেল, এখন আরেকটা আছে মর্নিং স্টার। আয়তন দিয়ে দিয়েছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। যে মর্নিং স্টার, এই যে আমরা কি শিখেছিলাম এর আগে ক্যান্ডেলে, যে রেড ক্যান্ডেল হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। তো ইভিনিং স্টার কি করেছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, ওইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসে। আর মর্নিং স্টারের কাজ হচ্ছে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। এই যে রাতের ক্যান্ডেল রাত ছিল, রাতের পরে কি হবে, ভোর হবে। এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এই ছোট এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্ট লাইনের কাছে ছোট্ট একটা ভোরের ক্যান্ডেল হবে, ছোট একটা ক্যান্ডেল হবে। তারপর আমাদেরকে ওয়েট করতে হবে একটা সকালের ক্যান্ডেলের জন্য। যখনই সকালের ক্যান্ডেলটা হয়ে যাবে, আমরা এখানে একটা ট্রেড মেরে দিব আপনার জন্য। ট্রেড মারলে কি হবে, প্রফিট হয়ে যাবে। এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই জায়গায় কিন্তু দুই জায়গায় মর্নিং স্টার হয়েছে। এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, এটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ডে ছিল। পরে এখানে এই যে এটা রাতের ক্যান্ডেল, এখানে একটা ভোরের ক্যান্ডেল হয়েছে সাপোর্ট লাইনের কাছে, পরবর্তী একটা সকালের ক্যান্ডেল হয়েছে, আমরা এখানে ট্রেড করলে এটা আমাদের প্রফিট হয়ে যেত। আবার এখানে দেখেন মার্কেট এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আবার মার্কেট ডাউনে ছিল, রাতের ক্যান্ডেল হচ্ছিল, পরবর্তীতে আমাদের সাপোর্ট লাইনের কাছে কি করেছে, ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। পরবর্তীতে আমাদেরকে ওয়েট করতে হবে একটা সকালের ক্যান্ডেলের জন্য, যখনই হয়ে যাবে তখন একটা আমরা আপের জন্য ট্রেড মেরে দেব, প্রফিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের 8 নাম্বার যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টারটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। তো হ্যামার কি ছিল, একটা হাতুড়ির মতো দেখতে ছিল, আর শুটিং স্টার এটা হাতুড়ির মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি। কালার ডাজেন্ট ম্যাটার, এখানে দেখেন দুটো শুটিং স্টার দেখাচ্ছে, একটা রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, কিন্তু আমাদের প্যাটার্নটা মনে রাখতে হবে, প্যাটার্নটা সেম কিনা। যদি প্যাটার্নটা সেম থাকে, একটা শুটিং স্টার প্যাটার্ন হবে, পরবর্তীতে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল থাকবে, এই যে একটা গ্রিন রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে আমরা কি করব, এখানে একটা ট্রেড মেরে দিব, আমাদের প্রফিট হয়ে যাবে। তো এখানেও কি হবে, একটা মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, কালার যে কোনো কালার হতে পারে, একটা শুটিং স্টার প্যাটার্ন উল্টো হাতুড়ির মতো দেখতে একটা প্যাটার্ন হবে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যদি হয়ে যায় আমরা এখানে একটা ট্রেড মেরে দিব, প্রফিট হয়ে যাবে। এই যে শুটিং স্টার দেখেন, এই যে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখানে কি করেছে, একটা শুটিং স্টার প্যাটার্ন তৈরি করেছে, যে কোনো কালার হতে পারে,
পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল হয়েছে যেটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, কিন্তু আমরা এখানে ট্রেড করলে কি হতো, এখানে আমাদের লস হয়ে যেত। হ্যাঁ, লস হয়ে গিয়েছে, মার্কেটে লাভ লস হবে, কিন্তু পরবর্তীতে যেটা আমাদের লস গিয়েছে আমরা যদি অ্যামাউন্টটা বাড়িয়ে এখানে যদি এমটিজিটা নিতাম আমাদের কি হতো, লসটাও রিকভারি হয়ে যেত, এক্সট্রা প্রফিটও হয়ে যেত। ঠিক আছে, লস হলে আমরা এমটিজিটা ইউজ করলে এখানে আমাদের প্রফিটটা হয়ে যেত। ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্নই জাস্ট আপনাকে প্যাটার্নটা চিনতে হবে, প্যাটার্নটা মনে রাখতে হবে, কাজ সব সেম, আপ এন্ড ডাউন করবে, মার্কেট আপ এন্ড ডাউন করবে, কিন্তু প্যাটার্নটা আপনাকে ভালোভাবে চিনতে হবে, জাস্ট এতটুকুই। শেষ, ক্লাস শেষ। আরেকটা প্যাটার্ন আছে, এটা দেখে আমি জাস্ট জিজ্ঞাসা করবো দু একজনকে সবাই বুঝতে পেরেছে কিনা, তারপর ক্লাসটা কমপ্লিট করে দেব। আর আগামী কালকে থেকে কিন্তু আমাদের সকালে ক্লাস হবে, সকাল 11টায় ক্লাস শুরু হবে, সবাই 11টার সময় অ্যাক্টিভ থাকবেন। স্পিনিং টপ, আচ্ছা আমরা একটু আগে দেখেছিলাম ডোজি ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল বলেছিলাম স্পিনিং টপ। ঠিক আছে, যে ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ এই দুইটা ক্যান্ডেল যদি আমরা মার্কেটের ভিতরে দেখতে পারি সেই ক্ষেত্রে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। তো এখানে কি করেছে, মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে তার একটু নিচে বা তার একটু উপরে এসে ক্লোজ দিয়েছে, কিন্তু যে উইক যেগুলো আছে ক্যান্ডেলের যে উইক, দুইটা কিন্তু সমান, উইক কিন্তু সমান, মানে মার্কেট কনফিউজ যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে। মার্কেট এখান থেকে ওপেন হয়, এতটুকু পর্যন্ত উপরে যায়, এতটুকু পর্যন্ত নিচে নামে, সে সেখানে এসে ক্লোজিং দেয়। মানে মার্কেটে উইক সমান, বডি ছোট, মানে মার্কেট কনফিউজ যে মার্কেট উপরে যাবে না মার্কেট ডাউনে আসবে। রেড গ্রিন ক্যান্ডেলটাও সেম, এখান থেকে ওপেন হয়, এতটুকু পর্যন্ত নিচে নামে, এতটুকু পর্যন্ত উপরে যায়, তো মাঝখানে এসে ক্লোজিংটা দেয়। মানে ক্যান্ডেলের উইকটা হচ্ছে সেম টু সেম, বাট বডিটা ছোট, মানে মার্কেট আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন কনফিউজ, মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটা মার্কেটও নিজেও জানে না, আমরা কিভাবে বুঝবো। তো আমরা ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ এই দুটা ক্যান্ডেল যখন আমরা মার্কেটের ভিতরে দেখতে পারবো তখন আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। ঠিক আছে, আজকে এই 9টা ক্যান্ডেল ছিল, খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল। আমি সবাই মাইকটা ওপেন করে দিচ্ছি, সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা, যারা বুঝেন নাই ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, সবাই ক্লিয়ার ভাবে দেখে নেবেন। আমি ক্যান্ডেলের ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের কাজটাই হচ্ছে অ্যানালাইসিস করা, প্র্যাকটিস করা। আপনাদের এখানে কঠিন কোনো কাজ নাই, জাস্ট আপনারা অ্যানালাইসিস করবেন আর কিছু না। সবাই মাইকটা ওপেন করেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কথা হ্যাঁ হ্যাঁ বলেন। আমারও আপনি হ্যালো আমাদের ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। কাজটা না নিতে আমাদের এই যে জহরের পরে আসর পর্যন্ত তো আমরা ফ্রি টাইম বসে থাকি, তো তখন যদি ক্লাসটা নেন তাহলে ভালো হয় না, না, আপনারও ভালো হয় ওই সময় আমার আরো ব্যাচ থাকে, ওই সময় আরো ব্যাচ থাকে, সকাল 11টার সময় আপনাদের ব্যাচটা হবে। আমার আরো অনেক ব্যাচ আছে, ওই সময় হচ্ছে ভাইয়া শুনেন আমি বলি, ব্যস্ত আছে সকালে বলতেছি আপনার এই ভিডিও লাইভটা ভাই, আপনার লাইভটা কি গ্রুপে দিয়ে দিবেন? আচ্ছা আপনাদের কোন টাইমে করলে ভালো হবে? 11টা দিয়ে করলে ভালো হবে? 11টাই বেস্ট, 11টাই বেস্ট। 11টাই ভালো, 11টাই সবচেয়ে বেটার। ভাই বিকালে করলে ভালো হয়, কারণ আমরা কলেজে ভাই সকালে করো, কলেজ সকালে ওঠার একটু ইয়া করো, সকালে একটু সময় নাও, সকালে উঠতে ভাই হবে। আমার একটু পরীক্ষা ভাই আমরা চলতেছে তো স্টুডেন্টরা তো সকালে করতে ভাই আমাদের সমস্যা হয়। স্টুডেন্টদের ভাই তাহলে ইয়ে একটা হচ্ছে কাজ করি, কলেজ আছে। একটার দিকে দেই, যাদের কলেজ আছে কলেজ তো একটার ভিতরে শেষ হয়ে যায়, 12টার ভিতরে শেষ হয়ে যায়, এখন তো হাফ টাইম হচ্ছে, রাইট? জি তাহলে ভালো হয়। হ্যাঁ কষ্ট না ভাই, একটা কথা বলি, সেটা হলো জোহরের পরে শুরু হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বে সবাই তো, ভাইয়া, সেটা দেখে 1:30 সময় আমরা শুরু করি। আচ্ছা ঠিক সবচেয়ে আছে, ভালো হয়। জোহরের নামাজের পরে 1টা থেকে আমরা শুরু করব, ওকে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আমরা 1টা থেকে শুরু করব, 1 ঘন্টা আমরা ক্লাস করব। যেহেতু না ভাই একবার দেড়টার দিকে তো জামাত শুরু। গ্রুপে দিলে জোহরের ভালো হয়। নামাজের পরে, 1টা থেকে জোহরের জামাত নামাজের পরে শুরু। আমরা ক্লাস শুরু করব। যদি 2টার দিকে হয় সেক্ষেত্রে 2টার দিকে করব। দুটোই শুরু নামাজের করো, পরে। ভালো হয়। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি তো মনে করেন একটা অ্যাকাউন্ট খুলছি, এখন বুঝবো কেমনে কোনটা, মানে আপনি দুইটা অ্যাকাউন্টের বললেন না, আমি বুঝবো কেমনে কোনটা আমি খুলছি? কি খুলেছেন মানে বুঝলাম না। মানে কটেক্সের অ্যাকাউন্ট খুলছি আমি। রেভিনিউ কোনটা খুলছে এটা বুঝবে কিভাবে এটা? আপনি কারো লিংক থেকে যদি অ্যাকাউন্ট করে থাকেন সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে আপনি নিজে অ্যাকাউন্ট করে নতুন করে অ্যাপ ডাউনলোড করে নতুন করে আপনি ইভেন্টে অ্যাকাউন্ট করেন। কারো লিংক থেকে অ্যাকাউন্ট করার দরকার নাই। আপনি যদি কারো লিংক থেকে আপনাদের অ্যাকাউন্ট থাকে সব অ্যাকাউন্ট বন্ধ করে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে আপনারা ভেরিফাইড করেন। হ্যালো ভাই একটা কথা বলি। আচ্ছা ভাই, ভাইয়া একটা কথা ভাই, ভাই অ্যাকাউন্ট ভেরিফাই করছে, এখন কি ক্যান্সেল করা যাবে, মানে কাটা যাবে? ভেরিফাইড ক্যান্সেল করা যাবে না, আপনাকে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। ডিলিট করে যদি আপনার যেহেতু একটা এনআইডি শেষ হয়ে গেছে, একটা এনআইডিতে একটা বেশি অ্যাকাউন্ট করা যাবে না। আপনি আপনার বাবা হোক বা মা হোক যেই কারো এনআইডি কার্ড দিয়ে নতুন করে একটা ইমেল করে নতুন করে তাদের এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। এনআইডি কার্ড ভেরিফাইড করবেন এবং ইমেলটাকে ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে।
হ্যালো আচ্ছা ভাই, ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি প্রশ্ন করবো। বলতেছি হচ্ছে এমটিজিটা আমাকে আরে আচ্ছা আপনি কি এই যে লাইভটা কি গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, লাইভটা গ্রুপে দিয়ে দিব। ও, আমার হচ্ছে এমটিজিটাতে একটু সমস্যা, মানে একটু পরে এমটিজি আমি একটু আমরা পরে। এমটিজি নিয়ে কখনো হ্যাঁ, ট্রেড করব না। এটা হচ্ছে আপনাদের একার ক্ষেত্রে বলেছি, যদি আপনারা একা ট্রেড করতে চান। দিদাম আমরা কখনো এমটিজি আচ্ছা নিয়ে আচ্ছা ট্রেড করি না। এমটিজি ট্রেড করতে গেলে আমাদের ব্যালেন্স খালি হয়ে যায়। এমটিজি নিয়ে কখনো ও, আমরা ট্রেড করব না। আমরা অলওয়েজ আচ্ছা আরেকটা যেটা লস করব সেটা আরেকটা দিয়ে আমরা ট্রেড প্রশ্ন করব। আচ্ছা হ্যালো ভাই, আরেকটা একটা প্রশ্ন, প্রশ্ন। $15 ডিপোজিট করা যাবে কিনা? 12 থেকে $15? $10 থেকেও ডিপোজিট করা যায়, বাট মানি ম্যানেজমেন্ট আমাদেরকে ফলো করার জন্য আমাদেরকে $15 না $30 করলে বেটার। যার যার অনেক এর ব্যালেন্স কম থাকে $20 সর্বনিম্ন করলে বেটার হয়। বাট হ্যাঁ, $15 আপনি তো করলে অনেক বলছেন আপনি রিস্ক হয়ে প্রফিট যায়। করে দিবেন। $15 করলে অনেক রিস্ক হয়ে যায়। $15 করলে আপনার কিন্তু প্রফিট কম থাকবে। আমি আপনাকে বলে দিই, যেমন যদি আপনি না $30 আমার ভাই, করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনি $30 করেন সেক্ষেত্রে আমি সেই হিসাব করে সেই মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাদেরকে $20 প্রফিট করিয়ে দিতে পারবো। যেমন গতকালকে না আমাদের আমি একটা ব্যাচ শেষ হয়েছে, আপনাদের যে আজকে ব্যাচ 10 আপনাদের, গতকালকে আমাদের আচ্ছা ব্যাচ শুনেন 9 শুনেন কমপ্লিট, আমাকে শুনেন শেষ করতে দেন। গতকালকে আমাদের আচ্ছা ব্যাচ আচ্ছা 9 কমপ্লিট হয়েছে। গতকালকে না, সরি, গত পরশুদিন আমাদের ব্যাচ 9 কমপ্লিট হয়েছে। গতকালকে ব্যাচ 9 ফ্রি সিগন্যাল ছিল, তারা আজকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়েছে। তাদের ক্লাস হবে 8টার দিকে। আহ, যাদের $30 ছিল, অনেকে দেখেছি $30 থেকে $31 প্রফিট করেছে, অনেকে $50 করেছে, আর অনেকে $15 $20 করেছিল, তারাও করেছে $10 $12 করে করেছে। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে গিয়েছে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়াটা। কারণ যারা $15 $20 করেছিল তারা কিন্তু $20 প্রফিট করতে পারে না, যেই কারণে হচ্ছে তাদেরকে এক্সট্রা প্রফিট, মানে এক্সট্রা টাকা বাহির থেকে নিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হয়েছে। আর আমি এই কারণে আপনাকে $30 বলার কারণটা হচ্ছে এইখানে, যদি আপনি $30 করেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্টটা ফলো করে আমরা যদি আপনাকে $20 প্রফিট করে দিই, সেখানে $20 আপনার অ্যামাউন্ট প্রায় 2400 থেকে 2500 টাকার মতো থাকবে। আপনি 2000 টাকা আমাদেরকে দিয়ে ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাছাড়াও এক্সট্রা 500 টাকা আপনার হাত খরচ হয়ে গেল। আর আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা দিয়ে আপনি অল টাইম ট্রেড করতে পারবেন। এটাই হচ্ছে মূল আচ্ছা কথা। ভাইয়া, আমি বলতেছিলাম কি, আমি যদি এখন $15 ডিপোজিট করি বা করার 2-3 দিন, মানে যখন আপনি ভিআইপি গ্রুপে অ্যাড করবেন তখন যদি বাকি $15 অ্যাড করে আবার $30 মেকআপ করি তাহলে কিরকম অ্যাজ হয়? ইউ উইশ, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আপনি করতে ও, পারবেন, মানে সমস্যা আমি নেই। স্টুডেন্ট তো এখন, ওই জন্য এই কথাটা ভাইয়া বললাম আমার আমার দুইটা কোশ্চেন প্রফিট। ছিল। হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই বলেন। কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমি একটা অ্যাকাউন্ট খুলেছি এবং ভেরিফাই করেছি, কিন্তু সেই অ্যাকাউন্টে আমি বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করব? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আপনি যে আমাকে সিগন্যালটা দিবেন তার জন্য কি আমি আপনাকে নক দিব যে ভাই আমি ট্রেড করব, আমাকে সিগন্যাল দেন না বা না না দেখাই না দিবেন না, এরকম? এখন আমি আপনাকে বলে দিচ্ছি সিগন্যালটা কিভাবে নেবেন। যখন আমাদের হুম, লাইভ ফ্রি ক্লাসের যে সিগন্যালটা দেওয়া হবে, এইভাবে যেভাবে আমি আপনাদেরকে শেখাচ্ছি, লাইভে এসে আপনার সাথে কথা বলতেছি, এইভাবেই লাইভে এসে হুম। কথা বলবো, লাইভে এসে সিগন্যাল দিব। আমি একটু মার্কেটে যাই। টেলিগ্রামে ভাই দেন, এখানে দিলে তো খুব কঠিন হচ্ছে। না, টেলিগ্রামে দিলে টেলিগ্রামে আমাদের খুব দিলে কি সুবিধা হবে। হবে, আমি তো আপনাদেরকে টেক্সট দিব না। টেক্সটে যে সিগন্যাল গুলো থাকে এগুলো অধিকাংশ সময় লস হয়ে যায়। কেন লস হয়? কজ মার্কেট ওপেন টেলিগ্রামে করতে, আপনি লাইভে আসবেন, টেলিগ্রামে লাইভে আসা না যায়, টেলিগ্রামে যাব ওখানেও না, আপনি লাইভে হোয়াটসঅ্যাপ আসতে থেকে। পারেন। আমার সমস্ত গ্রুপই হচ্ছে হোয়াটসঅ্যাপে। টেলিগ্রাম করতে গেলে আবার এক্সট্রা ঝামেলা হয়ে যাবে। সবাই হোয়াটসঅ্যাপে এখন কমফোর্টেবল আছে, টেলিগ্রাম করতে গেলে অনেকের প্রবলেম হয়ে যাবে, টেলিগ্রামটা করা যাবে না। হোয়াটসঅ্যাপেই এভাবে আমি আপনাদেরকে লিংক দিব, আপনারা লিংকে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যে ক্লাস ওপেন হয়ে যাবে আমাদের, তখন আমি লাইভ মার্কেটে যাব। আমি মার্কেটগুলো ওপেন করব, আপনাদেরকে মার্কেটে গিয়ে বলে দিব যে এখন এই মার্কেটে যাবেন। আমি ক্যান্ডেল শুরু হওয়ার আগে বলে দিব যে এই মার্কেটে যাবেন, এই মার্কেটটা ওপেন করবেন, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার 2-3 সেকেন্ডের ভিতরে আপনার ট্রেডটা করবেন, 1 মিনিটের ভিতরে ট্রেডটা আপনাদের প্রফিট হয়ে যাবে। বুঝতে পেরেছি। আর আর ভাইয়া ফার্স্ট কোশ্চেনটা বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি আজকে একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, বাইন্যান্সের ডলার কিভাবে কিনবেন, আর কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ঠিক আছে, ডিপোজিট করা খুবই ইজি। যদি আপনি বাইন্যান্স ইউজার আচ্ছা হয়ে ভাই, থাকেন তাহলে কনটেক্সে কটেক্সে ডিপোজিট ভেরিফাইড করা খুবই একটা ইজি। ভিডিও দিন, হ্যাঁ হ্যাঁ, আজকে ভেরিফাইড আমি করা ভাইয়া একটা আমার জন্য। কি বাইন্যান্সে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আবার? আপনাকে হ্যাঁ হ্যাঁ বাইন্যান্সে, আপনাকে। হ্যাঁ বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হবে। যেহেতু আপনি যদি বিকাশ থেকে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, যদি বিকাশে যদি আপনি ডিপোজিট করতে চান ভাই তাহলে কি আপনাকে একজন একজন বিকাশ করে অ্যাকাউন্ট বলেন। থাকতে হবে, নগদে করতে গেলে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। সেক্ষেত্রে বাইন্যান্সে করতে গেলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। ভাইয়া বাইন্যান্সটা একটু কোয়াড একটু টাফ হয়ে যায়, কারণ বাইন্যান্সে আগে ভাইয়া হচ্ছে আমাদেরকে একটু দাঁড়ান আমি শেষ করে দিই ওনার প্রশ্নটা। বাইন্যান্সে কি হয়, আমাদের অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে ডলার কিনতে হয়, কোন সেলারের কাছ থেকে আমাদেরকে ডলার কিনতে হয়। কিন্তু বাইন্যান্স হচ্ছে সব থেকে সেফটি প্ল্যাটফর্ম। আপনি যেই বাইন্যান্সে যেই কোনো কাউকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন, তারা আপনাকে ডলার দিয়ে দেবে। কিন্তু আপনাকে অবশ্যই আগে রুলসটা জানতে হবে, রুলসটা কি।
আমি ভিডিওটা দিয়ে দিলে আপনারা রুলসটাও বুঝে যাবেন। বাইন্যান্সে আপনারা অ্যাকাউন্ট করবেন, বাইন্যান্সটাকে ভেরিফাইড করবেন, ভেরিফাইড করে কিভাবে ডলার কিনবেন, ঠিক আছে? ডলারটা কিনে আপনি আপনার কটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলবেন। আবার কটেক্স আবার কি করবেন, উইথড্র যখন করবেন বাইন্যান্স অ্যাকাউন্টে করবেন। বাইন্যান্সে করলে কি হয়, সাথে সাথে আপনার ডলারটা অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। যখন উইথড্র করতে যাবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে উইথড্রটাও চলে আসে। কিন্তু বিকাশ আর নগদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় 3 দিনও লেগে যায় উইথড্র করতে, অনেক সময় 3 দিনও লেগে যায় ডিপোজিট হতে, আবার অনেক সময় 3 ঘন্টার ভিতরেও চলে আসে। কিন্তু বাইন্যান্সের ক্ষেত্রে এটা সাথে সাথে হয়ে যায়, এই কারণে বাইন্যান্সটা হচ্ছে বেটার। বাইন্যান্সে সবাই অ্যাকাউন্ট করবেন, বাইন্যান্সে সবাই ডলার ডিপোজিট করবেন, বাইন্যান্সে সবাই উইথড্র করে কটেক্সে, মানে বাইন্যান্স থেকে সবকিছু লেনদেন করবেন, বাইন্যান্সে ডলার কিনে আচ্ছা ভাই, কটেক্সে আচ্ছা ভাই, ডলার ডিপোজিট কি আমাকে আজকেই করতে হবে না নাকি না না, আপনি আজকে কেন যখন করবেন, আজকে কেন করবেন? ডলার ডিপোজিট করবেন হচ্ছে 22 তারিখে আমাদের ফ্রি সিগন্যাল ক্লাস, 21 তারিখের ভিতরে সবাই ডিপোজিট করে ফেলবেন, কজ একদিন আগে করাই ভালো। কারণ দেখা যায় আপনারা 22 তারিখে করতে গেলে অনেক সময় লেট হয়ে যাবে, আপনারা ক্লাসটা মিস করবেন ডিপোজিট করতে না পারলে। 21 তারিখের আমি ভিতরে সবাই বলতেছি, ডিপোজিট করবেন। আচ্ছা ভাইয়া, যদি কোনো কোনো সমস্যার ভিতরে পড়ে যাই, ওই দিন আমি করতে পারলাম না, কি সমস্যা, কি সমস্যা? না হতেই পারে, কারণ আমার পরীক্ষা চলছে, তো এই জন্য কলেজে এক্সাম হচ্ছে, এই জন্য আমি বলবো। সেদিন যদি আপনার কোনো কোচিং টোচিং থাকে সেক্ষেত্রে সেদিনে আপনি কোচিংটা গ্যাপ দিবেন বা কোচিং এ মিস করবেন। ভাই সর্বনিম্ন কত ডলার ডিপোজিট করা উচিত? সর্বনিম্ন মিনিমাম $20 করবেন, রিকোয়েস্ট থাকবে $20 করবেন। আর যদি বেশি পারেন সেক্ষেত্রে আপনাদেরই লাভ, আপনারা বেশি করে প্রফিট করতে পারবেন। আর যারা $20 পারবেন না, $15 যারা করতে চাইছেন করেন, সমস্যা নাই। লস যেহেতু হবে না, $15 করেন, কিন্তু একটু রিস্ক থাকে $15 করলে, কিন্তু $20 করলে বেটার। ভাই একটা প্রশ্ন ছিল, এই যে কিউটেক্সে যে আমরা আইডিটা করব, এখানে কি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ডের ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে ছবি তুলে, আর হচ্ছে ইমেলটাকে ভেরিফাইড দিতে হবে। এখানে দেখবেন ইমেল অপশনে একটা ভেরিফাইড অপশন থাকে, ওখানে আপনি আচ্ছা আপনি ভাই, আপনি এটার একটা ভিডিও দিয়ে দিন, হ্যাঁ, সবার জন্য ভিডিও করে দিন। ভিডিওটা আজকে আমি আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের লাইভ ক্লাসে ভিডিওটাও দিয়ে দিচ্ছি, লাইভ ক্লাসে ভিডিওটাও দিয়ে দিচ্ছি। আর কিভাবে অ্যাকাউন্ট করবেন বাইন্যান্সে, কিভাবে কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সমস্ত ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখে ইনপুট করে নেবেন আজকের ভিতরে। সবাই অ্যাকাউন্টগুলো ভেরিফাইড করে ফেলবেন। 21 তারিখের ভিতরে সবাই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। 22 তারিখ রাত 7টার দিকে আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দেওয়া হবে। ভাইয়া আপনার কোটেক্সের লিংকটা প্রফিট করাবেন, সেটা দিয়ে ভাই আমরা করতে পারবো, তাছাড়া আমরা পাশে আছি। আমার লিংক থেকে অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনি যদি প্রফিট করান, আমরা তাহলে আপনার ওইখান থেকে মানে আপনার সাথে কাজ করতে পারবো। আমরা এখন লসেই আছি ভাই, আমরা আবার কিভাবে $20 করে দেব, সেক্ষেত্রে আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে না, সমস্যা নেই। আমরা আপনাদেরকে প্রতিদিনই প্রফিট করে দেব। ও জি ভাই, তাইলে আমাদের কোনো প্রবলেম হবে না। আপনি যদি প্রফিট করে দেন, সেটা আমরা তুলি আবার আপনার ওইখানে লাগাইতে পারবো। হ্যাঁ বলেন ভাইয়া, বাইন্যান্স থেকে উইথড্র করার প্রসেসটা কি? বাইন্যান্স থেকে উইথড্র এটাও কি ভিডিওতে থাকবে? ভিডিও দেখো, ইউটিউবে যা ভিডিও দেখো ভাই, ইউটিউবে যা ভিডিও কিনতে পারবেন, সেভাবে বাইন্যান্সে সেলও করতে পারবেন। আপনি কটেক্স অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সে যখন উইথড্র দিবেন, যেটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে গেলে কি করবেন, কোন সেলারের কাছে বা কোন বায়ারের কাছে আপনি আপনার ডলারটা সেল করে বিকাশে টাকা নিয়ে আসবেন। এটা হচ্ছে সবথেকে সেফটি। কিন্তু সরাসরি বিকাশ কটেক্স থেকে বিকাশ আনতে গেলে দেখা যাওয়ার সময় আপনি উইথড্রটা পাবেন না, ওরা স্ক্যাম করে। এই কারণে বাইন্যান্স করলে কি হয়, এটা ইন্টারন্যাশনাল অ্যাপ, তো যে কারণে এটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। বাইন্যান্স থেকে P2P তে সেল করাটা কি মানে আমি হচ্ছে কিছুদিন P2P তে সেল করতে পারবেন, P2P তেই আপনি বিক্রিও করতে পারবেন, ঠিক আছে? সেলও করতে পারবেন, কিনতেও পারবেন, দুটাই করতে পারবেন। আমি বাইন্যান্স ভাইয়া, আমি হচ্ছে ডেমো অ্যাকাউন্টে হচ্ছে কটেক্সে ট্রেড করি। হ্যাঁ হ্যাঁ, আপনি লস করা দেন তাহলে কোথায় যাবো ভাই আমরা, সেটা আগে বলুন ভাই। আমার তো প্রচুর লসে আছে, সানদের দেশে চলে লস করতে করতে। সব প্রফিট হয়ে যাবে। আপনার অ্যামাউন্ট বেশি থাকলে আপনি এটা 1 উইকের ভিতরে প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের অ্যামাউন্ট বেশি থাকবে তারা অনেক প্রফিট করে নিতে পারবে, সমস্যা নেই। ভাই আমার 30 ধরেন স্টার্ট দেব, 30 অথবা 25 আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি, আপনাদের প্রথম মাসে যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন, প্রথম মাসে মিনিমাম 50,000 টাকা প্রফিট করে দিব এবং সেকেন্ড মাসে মিনিমাম 1 লক্ষ টাকা প্রফিট করে দিব। কারণ প্রথম মাসে যখন আপনি 50,000 টাকা প্রফিট করবেন, আপনার তখন অ্যামাউন্টটা বেশি থাকবে, আর অ্যামাউন্টটা বেশি থাকলে এই পরের মাসে 1 লক্ষ টাকা প্রফিট করা কোনো ব্যাপার না। এটাকে আপনি শিওর দিচ্ছেন? এটা সেল করার প্রবলেম না, এটা 100% শিওর করা যায়। আর সর্বোচ্চ যদি কোনো কিছু হয় তাহলে এটার দায় কি আপনি নেবেন? আমি এটাই নিব, সমস্যা নেই। ভাইয়া, আমি প্রশ্ন করতে পারবো আপনাকে? লাস্ট একটা আমি প্রশ্ন করতে পারবো আপনাকে?
হ্যাঁ হ্যাঁ লাস্ট প্রশ্ন করেন, আমার ক্লাসের টাইম হয়ে গেছে। বলতেছি যে আমার ব্যালেন্সি অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, বুঝছেন, সম্পূর্ণ কমপ্লিট আছে ভেরিফাই, কিন্তু আমি যে এই যে আমি যেখানে কাজ করব ওইখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, মানে ভেরিফাই কিভাবে করব, এটা ভিডিও দিবেন না? মানে কটেক্সে যেভাবে কাজ যেটা জি জি যেটা জি কাজ করবেন, হ্যাঁ হ্যাঁ ওটা ভিডিও দিয়ে জি। দিচ্ছি আচ্ছা, এখানে কি আমি $20 বা $15 যদি ডিপোজিট করি তাহলে কি বিনান্সিত করতে হবে $30 জিনিসটা? করলে ভালো, $30 করলে ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে $20 করার ট্রাই করবেন। আচ্ছা, আমি $20 যদি করি তাহলে কি বিনান্সি থেকে আমার ডলার কিনে করতে হবে? হ্যাঁ ডলার বাইন্যান্স থেকে ডলারটা কিনবেন, ডলারটা তাদেরকে ভাই মেসেজ একটা করবেন লাস্ট স্যার আপনার প্রশ্ন অ্যাকাউন্টে ছিল। ডলার দিয়ে দিবে, তখন আপনি বাইন্যান্স এটা মনে হয় ডিপোজিটটা তো মনে হয় আমি করতে পারবো না, আপনি লাইভে দেখা দিতে পারবেন না? হ্যাঁ দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ডিপোজিট করাটা খুব ইজি, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তার কোনো সমস্যা নেই। ভাইয়া আচ্ছা আচ্ছা একটা ঠিক আছে, লাস্ট আমি প্রশ্ন ছিল সবকিছু ভাইয়া। ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ভাইয়া একটা লাস্ট আমি প্রশ্ন লিখ ছিল। নিলাম। আচ্ছা ঠিক আছে, লাস্ট প্রশ্ন বলেন শুভ সিদ্দিকী ভাই, লাস্ট প্রশ্ন ভাইয়া বলেন। আপনি বলতে চাচ্ছেন যে পিটিএফ সেল করতে আচ্ছা গেলে আস্তে আস্তে সর্বোচ্চ তাড়াতাড়ি শেষ কত করেন, সেল নামাজের করা যায় সময় এবং হয়ে গেছে। সর্বোচ্চ আচ্ছা কত সেল নামাজের করা সময় যায়? হয়ে গিয়েছে, আমরা আবার আগামী কালকে প্রশ্ন শুনবো, ঠিক আছে? আজকে আর না, ভাইয়া আগামীকালকে আবার, আমার ক্লাস শুরু হয়ে যাবে এখন। আগামী ক্লাসটা কবে হবে? লাস্ট একটা প্রশ্ন ছিল আগামীকালকে ভাইয়া প্লিজ। জোহরের নামাজের পর 2টা থেকে শুরু হবে, আগামীকালকে জোহরের নামাজের পর 2টা থেকে আমাদের ক্লাস শুরু হবে আবার। আচ্ছা ভাই, আপনি এই 3 দিনের ক্লাসের ভিডিও কি গ্রুপে ভাইয়া দিবেন? তিন হ্যাঁ হ্যাঁ দিনের লাস্ট একটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসই ভিডিও? গ্রুপে দিয়ে দেবো, 3 দিনে প্রত্যেকটা ক্লাসই গ্রুপে থাকবে। ও আচ্ছা, একটা আপনার সাথে প্রশ্ন আমি কিছু লস হয়ে গেছে। আছে কয় তারিখ? 19 তারিখ না? ভিডিও কি হয় নাই গ্রুপে? কিছু লস হয়ে গেছে।